চলেন আপনাদের কাছে একটা গল্প শোনাই। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজু আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ডেইলি ব্লগে। ডেইলি ব্লগে তো আসছি, বাট আজকে সারাদিন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ডেইলি ব্লগে কেন গল্প বলবো? কারণ গল্পগুলো আমাদের জীবনের সাথেই রিলেটেড। আর সেখান থেকেই আজকে আপনাদেরকে জীবনমুখী এক গল্প শোনাবো, যেই গল্পটা থেকে আসলে আমরা জীবনের জন্য একটা মেসেজ নিতে পারবো। আসলে লাইফে কি চাই? টাকা, পয়সা, সুখ, শান্তি, আর এই সবকিছুরে একসাথে বলি আমরা সফলতা। একটু যদি ভেবে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই সফলতা আমরা জীবনে কিভাবে আনতে পারি। এক দেশে একটা বিশাল বড় বটগাছ ছিল, এবং সেই বটগাছের উপরে বসবাস করত একটা চিল ফ্যামিলি। ঠিক তার নিচে বসবাস করত একটা মুরগি ফ্যামিলি। বিশাল এই বটগাছে চিল ফ্যামিলি আর মুরগি ফ্যামিলি খুব সুখে শান্তিতে বসবাস করতেছিল। এই সুখে শান্তিতে বসবাসের সময়কালে চিল ফ্যামিলির ঘরে অনেকগুলা ডিম আসে। ঠিক ওই সময়ে মুরগির ফ্যামিলিতেও অনেক ডিম আসে। প্রতিটা গল্পই জীবন থেকে নেয়া, আমাদের এই গল্পটাও ব্যতিক্রম কিছু না। আর ঠিক এই কারণেই চিল আর মুরগি এই দুই ফ্যামিলির আনন্দ খুশি বেশি দিন টিকলো না। কিছুদিন পরেই চলে আসলো দুঃখের সংবাদ। চিল যখন তার ডিমের তা দিচ্ছিল, তখন চিলের পায়ের ধাক্কা লেগে ডিম উপর থেকে পড়ে যায়। কিন্তু আনন্দের ব্যাপারটা এখানেই, ডিমটা যায় পড়ে ঠিক মুরগির ঘরে, যেখানে মুরগির ডিমগুলো ছিল। চিলের তো অনেক মন খারাপ, কারণ তার ডিম পড়ে গেছে। সেখান থেকে মুরগি ভাবছে কি চিলের ওই ডিমটা তার নিজের ডিম। হ্যাঁ, এটা কি শুরু করছেন বলতো? ব্লগ বাদ দিয়া গল্প বলা শুরু করছেন, এটা আপনার লগে যায়? আরে জোজো, জীবনটা তো গল্পই। মুরগি ওই ডিমটা নিজের মনে করে তা দিতে থাকে তার অন্যান্য ডিমের সাথে, আর সেটাই একদিন ফুটে বাচ্চা বের হয়। মানে মুরগির ঘরে চিলের বাচ্চা। মুরগি কি চিলের বাচ্চা না মাংস খাওয়াইছে? আরে না না, মুরগি চিলের বাচ্চারে রেগুলার খাবার মানে মুরগির বাচ্চার খাওয়াই বড় করতেছিল। চিলের বাচ্চাটাও মুরগির বাচ্চাগুলোর সাথে একসাথে বড় হইতেছিল, ছোট ছোট লাভ দিতেছিল, মুরগির বাচ্চা যা খায় তাই খাইতেছিল। চিলের বাচ্চাটা কিন্তু জানতোই না সে আসলে মুরগির বাচ্চা না, সে একটা চিল। মুরগির বাচ্চাগুলোর সাথে সেও মাটিতেই বড় হইতেছিল, আকাশে ওরা স্বপ্ন আর দেখতো না। চিলের বাচ্চাটা একদিন তার মা মুরগিকে জিজ্ঞেস করলো, মা আমি কি আকাশে উঠতে পারবো না? মুরগি ভাই বোনদের জিজ্ঞেস করে যে আমি কি কখনোই আকাশে উঠতে পারবো না, কারণ বটগাছের উপরের চিলগুলাকে সে দেখতে পারে আকাশে ওঠে। আশেপাশে যারাই বলুক না কেন, সবাই তারে বলে না, তুমি মুরগি, তুমি আকাশে উঠতে পারবা না, তোমার কাজ মাটিতে। তাহলে কি চিলের বাচ্চা আকাশে উঠতে পারবে না? চিলের বাচ্চার আকাশে ওড়ার ক্যাপাসিটি আছে, বাট তার আশেপাশে তার মুরগি ভাই বোন, তার মুরগি বাপ্পা যখন তারা বারবার বলতেছিল যে তুমি পারবা না, তুমি পারবা না, তুমি পারবা না, চিলের বাচ্চা এটাই বিশ্বাস করে নেয়। এই বললা না শেষ পর্যন্ত তোমার চিলের বাচ্চার কি হয়েছে? সে আর কখনো স্বপ্নই দেখলো না, কখনো সাহসও পাইলো না আকাশে ওড়ার। শুধু আকাশের দিকে চেয়ে চেয়ে দেখতো অন্য চিলগুলো উঠতো, অন্যান্য মুরগির বাচ্চাগুলোর মতো মাটিতেই দৌড়াদৌড়ি করতো। কিন্তু অন্যান্য চিলগুলোর মতো এই চিলের বাচ্চারও কিন্তু আকাশে ওড়ার ক্ষমতা ছিল। ক্ষমতা ছিল পাখা মেলে পুরা আকাশ, পুরা দুনিয়া দেখার। আশেপাশের মানুষের কথা শুনে মুরগির বাচ্চাগুলোর সাথে সারা জীবন মুরগির মতোই জীবনযাপন করে, মাটিতেই ঘুরে বেড়ায়, আকাশে আর ওরা হয় না। কিন্তু সে চাইলেই কিন্তু পারতো আকাশে উঠতে। মাটিতে বসবাস করতে করতেই চিলের বাচ্চাটা মুরগির বাচ্চাদের সাথেই একসময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মারা যায় মাটিতেই। আকাশে আর ওরা হয় না, কোনোদিন চেষ্টাও করে না আকাশে উঠতে, মাটিতেই তার জীবনের শেষ সময়টুকু পার হয়ে যায়। আমরাও অনেক সময় ওই মাটিতে পড়া চিলের বাচ্চার মতো আশেপাশের মানুষের কথা শুনে নিজেকে মনে করি অনেক দুর্বল। আমরা মনে করি আমরা অনেক কিছু পারবো না। আশেপাশের মানুষের কথা চিন্তা না করে, আশেপাশের মানুষের কথা না শুনে আমরাও যদি একটু চেষ্টা করি, হতে পারে আমরাও আকাশে উঠতে পারবো, হতে পারে আমাদের ক্ষমতা আরো অনেক বেশি। আশেপাশের কথা না শুনে আমাদেরও উচিত একটু উঠতে চেষ্টা করা, হয়তোবা আমরাও অনেক দূর আগাইতে পারবো, হয়তোবা আমরাও আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।